আজকে আম্মা রান্না করেছিল টুনা মাছের ভুনা। তো আমি জাস্ট একটু আম্মার সাথে সাথেই ছিলাম, একটু হেল্প করতেছিলাম, মাখাই টাখাই দিছিলাম। আম্মা ধুয়ে রেখেছিল, তো আমি একটু হলুদ, একটু লবণ আর রসুন মাখিয়ে দিয়েছিলাম। আম্মা সবসময় বলে যে বড় মাছ বা সমুদ্রের মাছ যদি রসুন মাখিয়ে ভাজে তাহলে ওটা খেতে খুব মজা হয় আর গন্ধটা একটু থাকে না। এই তো পোড়া পোড়া করে একটু ভেজে নিয়েছে বেশি করে। টুনা মাছটা না একটু প্রথমে নরম থাকে, চুলে দেওয়ার সাথে সাথে একদম শক্ত হয়ে যায়। এই তো মশলা টশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছে আম্মা। রসুনটা আগে খুব ভাজা ভাজা করে নেয়, যেটা আম্মা অলওয়েজ করে, কোনো গন্ধ যেন না থাকে। সব মশলা এমনভাবে কষায় যেন গন্ধ না লাগে। আস্তে আস্তে করে সব কষাচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এত ধৈর্য সহকারে কীভাবে আম্মা রান্না করে। তো এই তো মশলা টশলা কষালো, একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছিল, কারণ বড় মাছে বা সমুদ্রের মাছে নাকি একটু মশলাপাতি বেশি দিলেই বেশি মজা লাগে। মরিচ খাই আমরা বেশি, একটু ঝাল আমরা খুব বেশি পছন্দ করি সবাই। সব দিয়ে কষিয়ে টষিয়ে একটু পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে সেটা যখন একটু কি বলে বলক চলে আসলো, তারপরে মাছটা দিয়ে দিল। আর জাস্ট আপনারা লুকটা দেখেন মাছটা রান্না করার পরে। আমার আম্মার হাতের রান্না অ্যাজ ইউজুয়াল অলওয়েজ বেস্ট। যতই চেষ্টা করি পারি না, আর আম্মার কাছে বসে তো কখনোই পারি না এইভাবে রান্না করতে। কিছু না কিছু ভুল সবসময় হয়ে যায়, কিন্তু আম্মার রান্না ও সেই।